মধ্যপ্রাচ্যের যেসব দেশ পারস্য উপসাগরের তীরে অবস্থিত তারা চলমান ইরান যুদ্ধে বড় রকমের বিপদে আছে। কারণ বহুমুখী হামলায় দেশগুলোর পানি শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পারস্য উপসাগরের দেশগুলোর পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশগুলোর পানি নিরাপত্তা সংকট তৈরি হওয়া, দেশগুলোর জীবন প্রণালী মারাত্মক হুমকিতে পড়া। যে কোনো দেশেরই পানি শোধনাগার ওই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উপসাগরীয় দেশগুলোর জন্য পানি শোধনাগারকে বলা যেতে পারে জীবনের অন্যতম উৎস। পারস্য উপসাগরের দেশগুলো সুপেয়, অর্থাৎ পান করার পানি প্রকৃতি থেকে সরাসরি পায় না। এমনিতেই মরুভূমি ও পাহাড় বেষ্টিত রুক্ষ অঞ্চলে পড়েছে ওই দেশগুলো। এক্ষেত্রে পান করার জন্য তারা পারস্য উপসাগরের লোনা পানি শোধন করে পরে পান করে এবং অন্যান্য কাজে ব্যবহার করে। সেগুলো যদি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশগুলোর মানুষ সহ প্রতিটি প্রাণকে জীবন বাঁচানোর বাড়তি লড়াইয়ে নামতে হবে। যুদ্ধের কারণে এমনিতেই তো দেশগুলো দৌড়ের উপর আছে। গণমাধ্যমগুলো বলছে চলমান ইরান যুদ্ধে বাহরাইন প্রথম দেশ যারা পানি শোধনাগারে ইরানের হামলার কথা জানালো। তবে আরও একাধিক দেশের পানি শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিডিয়াগুলো, যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত। এমনকি ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কেশমে একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে আমেরিকা। মরুভূমি বেষ্টিত পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই পানি শোধন কেন্দ্রগুলো কেন এত গুরুত্বপূর্ণ তা ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। আগেই বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে প্রাকৃতিক স্বাদু বা মিঠা পানির উৎস অত্যন্ত সীমিত এবং ওই অঞ্চলে মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে সমুদ্রের লোনা পানি শোধনের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। এই প্রক্রিয়ার খরচ অনেক অনেক বেশি এবং জীবন ধারণের জন্য এই শোধনাগারগুলোর কোনো বিকল্প নেই এই দেশগুলোর কাছে। গবেষণা সংস্থা আরব সেন্টারের তথ্য বলছে, সারা বিশ্বে যে পরিমাণ পানি শোধন করা হয় তার 40% পানি শোধন করে পারস্য উপসাগরীয় ওই দেশগুলো। এই দেশগুলোই সারা বিশ্বের পানি শোধনের 60% নিয়ন্ত্রণও করে তাদের কাছে থাকা 400টির বেশি পানি শোধন কেন্দ্রের মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে, পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের বিশাল জনসংখ্যার দৈনন্দিন সুপেয় পানির চাহিদার জন্য এই শোধন কেন্দ্রগুলোর উপর প্রায় 100% সম্পূর্ণভাবে নির্ভরশীল। পরিসংখ্যান বলছে, কুয়েতের মোট সুপেয় পানির 90%ই আসে এই শোধন কেন্দ্রগুলো থেকে। এছাড়া ওমানে 86%, সৌদি আরবে 70% এবং সংযুক্ত আরব আমিরাতে 42% সুপেয় পানি সমুদ্রের লোনা পানি শোধনের মাধ্যমে সংগ্রহ করা হয়। একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি শোধন করা পানি উৎপাদন করে সৌদি আরব। 2030 সালের মধ্যে প্রতিদিন 20 লাখ ঘনমিটার পানি শোধন সক্ষমতা অর্জন করার টার্গেট নিয়েছে এই দেশ। তবে এই পানি শোধন প্রযুক্তির সঙ্গে জড়িয়ে আছে কিছু জটিল বাস্তবতা। প্রথমত, এটি অত্যন্ত ব্যয়বহুল। পানি শোধন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি খরচ হয়, যার বড় অংশ আসে তেল ও গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। ফলে পানির সঙ্গে জ্বালানির ব্যাপারও এখানে জড়িত। দ্বিতীয়ত, পরিবেশগত প্রভাব। সমুদ্র থেকে পানি তুলে লবণ আলাদা করার পর যে আবর্জনা তৈরি হয় তা আবার সমুদ্রে ফেরত পাঠানো হয়। এতে সামুদ্রিক প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। আসলে উপসাগরীয় দেশগুলোর জন্য বিকল্প খুব কম। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, মাটির নিচে পানি আরও নিচে নেমে যাচ্ছে, জনসংখ্যা ও শহরের আকার বাড়ছে বলে পানির চাহিদাও বাড়ছে। ফলে পানি শোধন প্রযুক্তি এখন শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি কার্যত এই অঞ্চলের অস্তিত্ব রক্ষার উপায়। এই কারণে যুদ্ধে এই পানি শোধন কেন্দ্রগুলো এখন ধীরে ধীরে গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে উঠছে। এরকম একটি বড় প্ল্যান অচল হয়ে গেলে লাখ লাখ মানুষের প্রতিদিনের জীবনে সরাসরি সংকট তৈরি হতে পারে। যুদ্ধের ধোঁয়া আর ড্রোন এবং মিসাইলের হামলার খবরের মাঝেও এই বাস্তবতা মনে করিয়ে দেয় যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় পানি কখনো কখনো তেলের মতোই গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এই শোধন কেন্দ্রগুলো উপসাগরীয় দেশগুলোর লাইফলাইন বা জীবন রেখা। ফলে যুদ্ধের ডামাডোলে এসব গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।